বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। মহামারী করোনার কারণে এবছর কোনো বার্ষিক পরীক্ষা হচ্ছে না, তাই শিক্ষা মন্ত্রণালয় মাওসি কর্তৃক কিছু অ্যাসাইনমেন্টের আয়োজন করেছে। আজকে আমি বাংলা অ্যাসাইনমেন্ট কীভাবে করবে তা বুঝিয়ে দেব। আজকের বাংলা অ্যাসাইনমেন্টের বিষয় হচ্ছে একজন দেশপ্রেমিক নাগরিকের 10টি গুণ 10 বাক্যে প্রকাশ করো। সো তোমরা সহজে কীভাবে 10টি গুণাবলী লিখতে পারবে আমি এখানে একটি ক্লু দেখিয়ে দিয়েছি। তোমরা এর উপর ভিত্তি করে তোমাদের নিজেদের সৃজনশীলতা থেকে 10টি গুণাবলী লিখবে। এখানে আমি প্রথমে লিখেছি একজন দেশপ্রেমিক সর্বদা রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে। 2 নম্বরে আমি লিখেছি একজন দেশপ্রেমিক নাগরিক সর্বদা দেশের কল্যাণের কথা চিন্তা করে। তারপর 3 নম্বরে লিখেছি একজন দেশপ্রেমিক নাগরিক দেশের স্বার্থকেই বড় করে দেখে। 4 নম্বরে আমি লিখেছি একজন দেশপ্রেমিক নাগরিক দেশের সংকটপূর্ণ মুহূর্তে সবার আগে এগিয়ে আসে। এখানে 4 নম্বরে আমি বলেছিলাম একজন দেশপ্রেমিক নাগরিক দেশের সংকটপূর্ণ মুহূর্তে সবার আগে এগিয়ে আসে। তোমরা এগুলো পুরোপুরি কপি না করে তোমরা একটু ভিন্নভাবে লিখতে পারো। যেমন এখানে লিখতে পারো একজন দেশপ্রেমিক নাগরিক দেশের সংকটপূর্ণের পরিবর্তে তোমরা লিখতে পারো প্রাকৃতিক দুর্যোগে সত্যিকারের দেশপ্রেমিকরা এগিয়ে আসে। তারপরে আমি 5 নম্বরে লিখেছি একজন দেশপ্রেমিক নাগরিক স্ব-ভূখণ্ড এবং তার নাগরিকদের অনেক ভালোবাসে। একজন দেশপ্রেমিক নাগরিক সর্বদা দেশের সকল আইন কানুন মেনে চলেন এবং সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হন। তারপর আমি 7 নম্বরে লিখেছি একজন দেশপ্রেমিক সর্বদা দেশকে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে নেওয়ার চেষ্টা করে, যেমন অর্থনীতি, সংস্কৃতি ইত্যাদি। তারপর 8 নম্বরে আমি লিখেছি একজন দেশপ্রেমিক নাগরিক দেশের সকল কল্যাণকর কাজে নিয়োজিত থাকে। তারপর 9 নম্বরে লিখেছি একজন দেশপ্রেমিক নাগরিক সর্বদা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। তারপর আমি লাস্ট এবং 10 নম্বরে লিখেছি একজন দেশপ্রেমিক দেশের স্বাধীনতা রক্ষায় সর্বদা সচেষ্ট থাকে। তো আমি এখানে 10টা বাক্যে একজন দেশপ্রেমিকের গুণাবলী উল্লেখ করে দিয়েছি। এখন তোমরা নিজেরা চিন্তা করে ভিন্নভাবে সুন্দর করে একটু লিখতে পারো। আর এটা অবশ্যই কপি করবে না, কপি করলে তোমাদের এটা অ্যাসাইনমেন্টটা হয়তো গ্রহণযোগ্য নাও হইতে পারে। আর আজকের এ পর্যন্তই। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর তোমার বন্ধুদের মাঝে এটি ছড়িয়ে দাও, তাদের একটু হলেও উপকার হবে। আর পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো আমি এই আমার চ্যানেলে আবার নমুনা তুলে ধরবো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে।